Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় সুন্দর আল্লাহর নামে শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু বন্ধুত্ব রক্ষায় আওয়ামী লীগ সবসময় সিদ্ধহস্ত এবং বিএনপি বারবারই ব্যর্থ। আলোচনার বিষয়বস্তু শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমি রাজনৈতিক পটভূমির দিকে যাচ্ছি। আপনারা দেখেন, আওয়ামী লীগ বন্ধুত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারের প্রতিজ্ঞাবদ্ধ ছিল। যেমন আপনি দেখেন, বাংলাদেশের একটা ইউনিয়ন পর্যায়ের দাঁড়াইল হাসানুল হক ইনু, সে চেয়ারম্যান হতে পারতো না। রাশেদ খান মেনন, এদের ইউনিয়ন পর্যায়ের ওইভাবে ভোট ছিল না। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এমপিত্ব দিচ্ছে, মন্ত্রিত্ব দিচ্ছে এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে কিন্তু সে তার বন্ধুত্ব টিকায় রাখছে। এবং সর্বশেষ আমরা যখন নির্বাচনে দেখেছি, সৈয়দ বীর প্রতীক, সৈয়দ ইব্রাহিম সাহেবের মতো একটা ক্ষুদ্র দলকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সে কিন্তু সংসদে নিয়ে গেছিল। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে আওয়ামী লীগ তার বন্ধুত্ব রক্ষা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং বন্ধুত্ব রক্ষা সে সবসময় করেছে। বাট বিএনপি অলওয়েজ 1996 থেকে এই পর্যন্ত বারবারই বন্ধুত্ব রক্ষা ব্যর্থ হয়েছে। আপনারা দেখেন, জামাত ইসলামের মতো একটা সুসংগঠিত এবং একটা শিক্ষিত, ভদ্র এবং একটা ক্যাডার ভিত্তিক রাজনীতির দলকে বিএনপি বারবারই এটা তাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাজিয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে ছাত্র দলের মতো একটা দল অযথাই শিবিরকে শত্রু ভাবাপন্ন করতেছে। এখানে একটা কথা আমার মনে পড়ে, আমি মনে করতাম যে শুধু রাজনৈতিক অঙ্গনে তারা দক্ষতা দেখাতে ব্যর্থ। এখন দেখতেছি না, বিএনপি রাজনৈতিক অঙ্গনে দক্ষতা দেখাতে ব্যর্থ। কিভাবে? এখানে কয়েকটা প্রশ্ন তোলা যায়। এর মধ্যে একটা হচ্ছে যে গোয়েন্দাদের একটা থিওরি আছে যে যাকে গোয়েন্দারা ব্যবহার করে, এই ব্যবহার করার পরে তারা বুঝতে পারে যে আমি ব্যবহৃত হয়ে গেছি। এটা হলো একটা গোয়েন্দা সূত্র। আমি মনে করতাম যে এটা শুধুমাত্র অপরিপক্ক যারা তারাই বোঝে। এখন দেখি না, বিএনপি বিষয়ে খুবই অপরিপক্ক এবং ছাত্র দলের যে নেতৃত্ব আছে এরা তো আরো বেশি অপরিপক্ক। এরা পায়ে পাড়া দিয়া অযথাই ঝগড়া বাজায়। আপনি যদি এখন এই মুহূর্তে আপনি যদি বন্ধুর সাথে ঝগড়া করেন তো শত্রু তো চান্স নিবেই। আপনারা যা শুরু করেছেন তাতে আর কিছুদিন পরে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি বা যে সমস্যা, আর কিছুদিন পরে মানুষ বলতে থাকবে যে না, আওয়ামী লীগের আমলই ভালো ছিলাম। আজকে আমি দেখেছি একটা ছেলে ব্যাংকে টাকা জমা দিতে গেছে, তার হাত কেটে তার থেকে টাকাগুলো নিয়ে গেছে এবং টাকাই শুধু নেয় না, 2 হাতটাকে কবজিটা কেটে ফেলেছে। ওই কয়েকদিন আগে গ্যাংরেপ হলো। এটা তো আইন শৃঙ্খলার অবনতি দেখা যায়, অবনতি বলা যায়। তো বারবার এই যে বাংলাদেশ যে ব্যর্থতার, এখানে আপনি কাকে দায়ী করবেন? বৃহত্তর 2টি দলের সাথে একে অপরের সাথে ঝগড়া লাগাই দিতেছে। সবসময় বিএনপি তার বন্ধুদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে এবং বন্ধুত্ব রক্ষায় তারা ব্যর্থ ছিল। এটা আমি 1996 সাল থেকে, যখন আমি ছোট ছিলাম, আমি ঢাকা পুরানো পল্টনে পড়াশোনা করতাম, তখন থেকে আমি যে রাজনীতি বুঝি না তার সেই হিসাব কিতাব করে দেখলাম বিএনপি অলওয়েজ বন্ধুত্ব রক্ষায় ব্যর্থ এবং সে বুঝতে পারে না যে তাদের কারা বন্ধু কারা শত্রু। তাহলে আপনি যদি বারবারই ব্যর্থতার পরিচয় দেন তা আপনি মাথায় রাখবেন, আপনারা মাথায় রাখবেন, জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যা হারাবার হারিয়েছে, এখন তাদের অর্জনের সময়। আবার যদি তারা ঝামেলায় পড়ে, তারা আবার নিজেদেরকে সক্ষমতায় তুলতে পারবে। কিন্তু আপনি কিন্তু বহুত ঝামেলা পড়বে। বালুর ট্রাক সরাইতে পারেন না আপনারা। ছাত্র দলের এত নেতৃত্ব, এত টাকা, এত মানে বিশাল নেতৃত্ব বুঝেন, এত কিছু পারেন, এটা বালুর ট্রাক সরাইতে পারেন না। মোটের উপরে 100 জন পুলিশ ছিল মাত্র।
সেই ভয়ে কেউ আসতে পারেন নাই। আপনি ম্যাডাম 15 বছর পর্যন্ত চিকিৎসা পায় নাই, সেখানে আসতে পারেন নাই। আপনাদের তো উচিত ছিল যে যারা এই ছাত্র শিবির হোক বা অন্য কোনো মাস্টার মাইন্ড হোক, তাদেরকে আপনারা পায়ে চুমা দেওয়া, সেটা তো করেন নাই। সেটা যারা আপনাকে মুক্ত করেছে, আপনার নেত্রীকে মুক্ত করেছে, কারণ যেভাবেই হোক, সিস্টেম যাই হোক, তাদেরকে আপনি অবহেলা করতেছেন এবং তাদের সাথে আপনি অযথায় গায়ে পড়ে ঝগড়া করতেছেন। তো আমি মনে করি আওয়ামী লীগ বন্ধুত্ব রাখার সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ বন্ধুত্ব রাখা খুবই উদার এবং আওয়ামী লীগ সবসময় উদার ছিল। আর বিএনপি বন্ধুত্ব রাখা সবসময় ব্যর্থ। মাথায় রাখবেন, জামাত ইসলাম যারা করে, বিএনপির উদ্দেশ্যে জামাত ইসলাম যারা করে, তারা কখনোই ওই কিছু পাওয়ার হারাবার এই দুইটা ভয় তাদের মাথার মধ্যে কাজ করে না। সুতরাং আপনারা আপনারা কেয়ারফুল হয়ে যান, সতর্ক হয়ে যান, নাহলে আপনারাই বিপদে বেশি পড়বেন। আপনাদের নেতৃত্ব 15 বছরের মধ্যে বাইরে দাঁড়ে নেই, আর যদি ঝামেলা আবার করেন, লন্ডন থেকে আর 100 বছর আইতে পারবে না, লাশও আসার সুযোগ পাইবে না। আর এটাকে মনে করেন না যে আওয়ামী লীগ একেবারে বাংলাদেশ থেকে ধূলিসাৎ হয়ে গেছে। আওয়ামী রাজনীতি এখন পর্যন্ত বিএনপি বোঝে না। এটা আওয়ামী লীগ যারা করে, এরা মানে উইরা এসে জুইরা বসে নাই, তাদের সাথে মাটির সাথে সম্পর্ক। হাজারো লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে গাথা আছে শেখ মুজিবের নাম, যেটা পৃথিবীর কেউ কোনোদিন মুছতে পারবে না। মাথায় এগুলো রাখবেন, রেখে পথ চলবেন। বন্ধুত্ব রক্ষায় সিদ্ধ হস্ত উদারতা দেখান। বিএনপির হাইকমান্ডকে বলছি, আল্লাহ আমাদের ভালো রাখুক।